দাঁড়ান আসছি। আরে বললাম তো আসছি। কি হলো, এতবার দরজা ধাক্কাচ্ছেন কেন? ওই স্যার ওই আপনাকে একবার নিচে যেতে হবে স্যার, খুব দরকার। কেন? তা তো জানি না স্যার, আপনাকে ডাকছে স্যার। আমাকে? কে? আপনি একবার নিচে তাড়াতাড়ি আসুন স্যার। আপনি জানেন আমি আসছি। আচ্ছা আচ্ছা, আপনি যান। আমাকে একবার নিচে যেতে হবে, জরুরি দরকার আছে। 2 মিনিটে আসছি। কি হয়েছে শোনা? জাস্ট 2 মিনিটে আসছি, যাবো আর আসবো। জাস্ট যাবো আর আসবো। উজ্জ্বল, হ্যাঁ? কি? 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 হ্যাঁ? দাঁড়ান। হ্যাঁ? এবার আমি যাই। 2 মিনিটে আসবো। 2 মিনিট কিন্তু, হ্যাঁ? প্রমিস। আমাদের ভালো থাকা শুধু একটাই উপায়, আমাদের অনেক অনেক দূরে চলে যেতে হবে। কি হয়েছে বলুন? স্যার এই যে উজ্জ্বল রায়। এরকম অসময়ে আপনাকে ডিস্টার্ব করার জন্য সত্যি দুঃখিত, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ আমাদের ডিউটিটাই এইরকম। কি হয়েছে অফিসার? ওই যে হাই রোডে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, জানা গেছে কয়েকজন ক্রিমিনাল ইচ্ছে করে এটা করিয়েছে। তাই ওরা এখানে আশেপাশে সব গা ঢাকা দিয়ে আছে, তাই পুরো এলাকাটায় হিউনি তল্লাশি চালানো হচ্ছে। আপনার আমাকে ক্রিমিনাল মনে হচ্ছে? আরে না না, তাহলে আমাকে ডেকে পাঠাবার মানেটা কি? স্যার ওই 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 আজ সন্ধ্যের পর থেকে এই আশেপাশে যত হোটেলে, হ্যাঁ, যত বোর্ডার এসছে, ওই ওনারা তাদের একটু ওই জিজ্ঞাসাবাদ করছে। শুনুন অফিসার, আমি কিচ্ছু জানি না। রাস্তা বন্ধ ছিল, ওয়েট করার পর তারপরে হোটেলে এসে আমরা উঠেছি। আরে সেটা তো আমি জানি, কিন্তু কি করবো বলুন, এটা আমাদের ডিউটি। তাই আপনি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করলে ভালো হয়। আপনারা কখন দেখেছেন, মানে কতক্ষণ দেখেছেন যে রাস্তা বন্ধ ছিল? দুপুরবেলা সন্ধে অবধি ওয়েট করার পর তারপরে আমরা হোটেলে এসেছি। তা এতক্ষণ ছিলেন, সন্দেহজনক কাউকে বা কয়েকজনকে কি আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছেন? ওখানে আপনাদের অনেক লোকজন ছিল, সন্দেহজনক কাউকে দেখলে নিশ্চয়ই আপনাদেরকে ইনফর্ম করতো। আর বাই দ্য ওয়ে, আপনি শুধু আমাকে জিজ্ঞেস করছেন কেন? এই হোটেলে বাকি সবাই কোথায়? ওই ওই যে জিজ্ঞাসা করছে। স্যার আজকে তো স্যার আপনারা ছাড়া আর কেউ চেক ইন করেনি স্যার। ভাই ভাই, আপনার সাথে তো একজন মহিলাও আছেন, তাই না? আমার ওয়াইফ অফিসার। কোনো কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তা করবেন। সরি, কিন্তু আপনাকে তো এখন একবার
আমার সঙ্গে যেতে হবে কোথায়? থানায়। কেন, আপনার কি মনে হয় যে আমি ওখানে গেলে আপনাকে অন্য কিছু বলবো? দেখুন, আমাদের ওপর যা অর্ডার আছে তা আমাদের করতেই হবে। এসব ফালতু তর্ক করে কি লাভ বলুন তো? আপনারা কিন্তু এবার আমাকে হ্যারাস করছেন। আপনি ভুল করছেন। হ্যারাসমেন্ট যাতে না হয় সেই জন্যই এসব করা। আমি এখন কোথাও যেতে পারবো না। আপনার যা করার আপনি করে নিতে পারেন। আমাদের করা মানে তো মানে আপনাকে জোর করে নিয়ে যাওয়া। কিন্তু আপনি ভদ্রলোক, আপনার সঙ্গে তো আর এসব করা যায় না। তাই বলছি, ফালতু গোলমাল না করে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। আমার ওয়াইফ এখানে একলা আছে, আর আপনি চান যে আমি আপনাদের সাথে সহযোগিতা করি। আপনার যা জিজ্ঞেস করার আপনি এখানে করুন। স্যার, আপনি নিশ্চিন্তে যান স্যার। আমাদের হোটেলে যথেষ্ট সুনাম আছে, আপনার কোনো অসুবিধা হবে না। থানা তো স্যার কাছেই, আপনি চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, বেশিক্ষণের ব্যাপার নয়, আছেই, যাবেন আর আসবেন। ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি আমার ওয়াইফকে ইনফর্ম করে আসছি। সরি স্যার, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই, তাই আর দেরি করা যাবে না। চলুন। আপনি নিশ্চিন্তে যান স্যার। আমি আছি, ম্যাডামকে বলে দেবো, বুঝিয়ে। কিছু বলতে হবে না, চলুন অফিসার। চলুন। এই, তোমাদের সব হয়ে গেছে? আমার হয়ে গেছে? চলো, এই চলো, যাই। চল তোমার ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। বাইরে থাকেন, বাইরে থাকেন, খুব খারাপ। চল 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 চল, ঘরে যাও, ঘরে যাও। ঠিক ছিল তো স্যার? পেরেছি তো? এতক্ষণ হয়ে গেল, ও এখনো ফিরলো না কেন? কি করছে ও? এত রাতে হঠাৎ ওকে ডেকেই বা পাঠালো কেন? একবার খোঁজ নিয়ে দেখবো। ঠিক আছে। Yes, Radhesham. ম্যাডাম ডান, কাজ হয়ে গেছে। Okay. বুঝি কোনো প্রবলেম করেনি তো? না, পুলিশের সাথে কে কি প্রবলেম করবে ম্যাডাম। একটু উত্তেজিত হয়েছিল, কিন্তু ওরা ভালোভাবে ম্যানেজ করে নিয়েছে। মেয়েটা ছিল নাকি সামনে? না না, রাশি তো এখনো রুমেই আছে, কিছু জানে না। শোনো, ওই অফিসারকে ভালো করে বুঝিয়ে দাও, উজিকে যেন কোনো রকমের হ্যারাসমেন্ট ওর যেন না হয়। না না, উজ্জ্বল স্যার কে কি সেটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাছাড়া এটাও বলে দিয়েছি যে আজকে রাতটা ওনাকে যেন থানাতেই আটকে রাখা হয়। বাট উজিকে হ্যান্ডেল করা অত সোজা নয়। বি লিটল কেয়ারফুল। ট্যাকেল তো আমি করব না ম্যাডাম, করবে পুলিশ। আর জানেন তো, পুলিশের অসাধ্য কোনো কাজই নেই। না না, ওরা যখন কথা দিয়েছে তখন নিশ্চিন্ত থাকো। তাছাড়া আমি তো আছি। কাল সকালের আগে উজ্জ্বল স্যার হোটেলে ফিরছে না।
ওকে ইয়েস থ্যাংক ইউ ওয়েল ডান। স্যার স্যার ওই 7 নম্বর ঘর থেকে ফোন স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি 7 নম্বর ঘর থেকে বলছি। স্যার ওই 7 নম্বর ঘর থেকে। বলছি আমি 7 নম্বর ঘর থেকে বলছি, শুনতে পাচ্ছেন না আমার কথা? স্যার জিজ্ঞেস করলে কি বলবো? সদা সত্য কথা বলবে। হ্যালো 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 ম্যাডাম একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি আমি 7 নম্বর ঘর থেকে বলছিলাম। আমার হাজব্যান্ডকে একটু আগে আপনি ডেকে নিয়ে গেছিলেন, উনি কোথায় আছে একটু বলবেন? ও ওই হাইওয়েতে যে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে না, ওই সেই জন্য ওই একটু ডেকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। কাছেই গেছে, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি চলে আসবেন। আমি জানিয়ে দিচ্ছি আপনাকে একটু পরে। ও হ্যাঁ হ্যালো সদা সত্য কথা বলি, ভয় পেয়ে গেছে। শোনো হ্যাঁ আমি বলছিলাম যে এই রাস্তার ওদিক থেকে না দুটো ট্রাক আসবে, সেই দুটো ট্রাক কালকে ওরা খুব আমাকে ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়েছে, আজকে একেবারে 1,000 টাকা ফাইন করবে। এরা আমাকে জিজ্ঞেস করবে বলে নিয়ে এসে এভাবে বসিয়ে রেখেছে কেন? আর রাশি এতক্ষণ আমি ফিরছি না বলে নিশ্চয়ই খুব টেনশন করছে। শুধু আমাকে আশা আশা করে নতুন করে বলতে হবে না, ঠিক আছে? হ্যাঁ একেবারে যা যা করার আমি তো বলেই দিয়েছি, সেগুলোর মাথায় থাকে, ঠিক আছে? একদম সোজা গিয়ে যেমন ভাবে ধরবে একদম, প্রথমত অনেক গ্যাগুই করবে, তারপর কিন্তু একদম। এক্সকিউজ মি অফিসার, হ্যাঁ বলুন। আপনার কি আমাকে আদৌ কিছু জিজ্ঞেস করার আছে? না হলে বলুন, আমি হোটেলে ফেরত যাব। আপনাকে জিজ্ঞাসা করা ছাড়াও তো পুলিশের অনেক কাজ আছে। আপনারা কি করছেন সেটা আমি দেখতে পাচ্ছি। একরকম বলে আমাকে এখানে আনলেন, তারপরে এখন বলছেন যে যতক্ষণ আপনার সিনিয়র অফিসার আসবে না ততক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে। উনি সকালে এলে আমাকে কি সকাল পর্যন্ত ওয়েট করতে হবে এখানে অফিসার? হ্যাঁ সে তো করতেই হবে। আর ইউ জোকিং উইথ মি? আপনি আমার সঙ্গে মজা করছেন? ইংরেজি বললে যে তাড়াতাড়ি ছাড়া পাবেন এমনটা ভাববেন না। যান গিয়ে বসুন, স্যার এসে আপনার সঙ্গে কথা বলবেন। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আপনারা বোধহয় ধারণা নেই অন ডিউটিতে থাকা এক অফিসারকে থ্রেট করলে ফল কি হতে পারে। অফিসার আপনি আমাকে আননেসেসারি হ্যারাস করছেন। শুনুন অফিসার, আমি আপনাকে আগেও বলেছি আমার ওয়াইফ একলা হোটেলে ওয়েট করছে। আমার এখানে এতক্ষণ ওয়েট করা সম্ভব নয়। সেটা আমার মাথায় আছে, কিন্তু আমার মাথার ওপরেও তো মাথা আছে। ইচ্ছে মতো আমি সবকিছু করতে পারি না। আমি আবার বলছি, যান গিয়ে বসুন, স্যার এসে পড়বেন। যান। এই শোনো, এই যে ফাইলটা দেখছো, এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ? এখানে একটা ফোন আছে, এই ফোন নাম্বারে ফোন করো তো, এখনই করো করো। কেমন তাড়াতাড়ি চলে এসো, যাচ্ছি স্যার।
অ্যাট লাস্ট আপনি এলেন অফিসার। আপনার জুনিয়র আমাকে একটা মিয়া ফর্ম্যালিটি বলে এতক্ষণ ধরে এখানে বসিয়ে রাখলেন। আপনারা যদি আমাদের কাছ থেকে কোঅপারেশন এক্সপেক্ট করেন, সেম জিনিসটা কিন্তু আমরাও আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি। আপনি কাকে কি বলছেন? যাকে বলার জন্য আপনি আমাকে এতক্ষণ এখানে বসিয়ে রেখেছেন। আপনি একটু শান্ত হন মিস্টার রায়, উজ্জ্বল রায়। উজ্জ্বল রায়। আচ্ছা, আপনি কি ওই রায় অ্যান্ড কোম্পানির? ইয়েস, আমি কে কিছু না জেনে এই ভদ্রলোক আমাকে এখানে এনে বসিয়ে রেখেছে। একটা কথা বলে আমাকে এখানে আনলেন, আর এখন আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন। সেটা কি আপনি দেখাননি? আপনি আমাকে বলছেন? আপনি লিমিটটা ক্রস করার পরেই আমি আপনার কথাটা বলেছি। আমি আপনাকে 1000 বার বলেছি যে আমার ওয়াইফ হোটেলে একলা ওয়েট করছে, তারপরেও আপনি। শুনুন মিস্টার রায়, আমি বলছিলাম কি, না বুঝে আমাদের দিক থেকে একটা বড় ভুল হয়ে গিয়েছে। উনি ভুল করেছেন, আর সেটা আমি 1000 বার বোঝানো সত্ত্বেও উনি বুঝতে চাননি আমার কথাটা। মিস্টার দত্ত, আপনাকে সরি বলে অ্যাপোলজি চান। স্যার আমি হ্যাঁ, আপনি যা বলছি তাই করুন। করুন। সরি। অফিসার, আমাদের প্রবলেমগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কে বুঝবে বলুন তো? আর কোনো কারণ নেই, জাস্ট উইদাউট এনি রিজন আমাকে হ্যারাস করা হলো। আর সেই জন্যই আমি আমার টোটাল ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। মিস্টার দত্ত, আপনারই বা এরকম ভুলটা হয় কি করে? আপনি এখনো শিখলেন না যে কাউকে থানায় নিয়ে আসার আগে জানতে হয় সে কে, তার পরিচয়টাই বা কি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি আসুন আমার সাথে একটু প্লিজ। লিসেন অফিসার, আমাকে একবার ইমিডিয়েটলি হোটেলে ফিরতে হবে, আমার ওয়াইফ ওখানে একলা আছে। না না, সেরকম কিছু না, দেরি হবে না। আমাদের কিছু ফর্মালিটিস আছে, এগুলো যদি একটু প্লিজ। আর আমি নিজে গিয়ে আপনাকে হোটেলে ছেড়ে দিয়ে আসবো, প্লিজ একটু আসুন। সরি মিস্টার রায়, আমার আসতে একটু দেরি হওয়ার জন্য আপনার বলে একটু সময় নষ্ট হলো। তবে নিশ্চিন্ত থাকবেন, ভবিষ্যতে মনে হয় রেডি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজে সহযোগিতা করার জন্য, ঠিক আছে? আর হ্যাঁ, আমার মনে হয় খুব শিগগিরই আমাদের মধ্যে আবার দেখা হবে।